শত ব্যস্ততার মাঝেও সেই রক্তাক্ত 5ই আগস্ট ৩৬ জুলাই এমন একটি দিনে 1 বছর আগে এই সময়টাতে মানুষগুলো যখন আনন্দে উদ্বেলিত, মানুষগুলো যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। প্রতিদিনই যখন বৃষ্টির রিমঝিম বরিশন ধারা আর আকাশে মেঘের ঘনঘটা রুটিনকে চেঞ্জ করে দেয়, কিন্তু আজকে যিনি রৌদ্রোজ্জ্বল একটি দিন আমাদের জন্য উপহার দিয়েছেন, আমরা সেই দিনে আনন্দঘন পরিবেশে দিনের কথাগুলো শোনার জন্যে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মাবুদের দরবারে মাবুদের শিখানো কলেমা দিয়ে আমরা সবাই মিলে আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আমার প্রিয় ভাই, আমার এলাকার গর্বের ধন, যার গোটা পরিবারটাই আলেম পরিবার, অতীতে এবং বর্তমানে, জনাব হযরত মাওলানা মুহিবুর রহমান কথা বলেছেন অভিন্ন হৃদয়াংশ, যাকে প্রোগ্রামে দেখলে আমার ভার অনেকটা লাঘব হয়ে যায়। কারণ আমি যে কথাগুলো বলতে চাই, যে কথাগুলো আমার আগে গুছিয়ে গুছিয়ে যিনি বলে দেন, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, যাকে দেখলে আনন্দে উদ্বেলিত হই, যাকে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, যে মানুষটি হৃদয়ে নাড়া দেয়, প্রিয় ভাই, প্রিয় আলোচক, দিনের কথাগুলো অবলীলায় যিনি বলে যাচ্ছেন, দিক হতে দিগন্তে, পথে প্রান্তরে, অজপাড়াগায় নিবৃত পল্লী থেকে রাজধানীর সেই সুন্দর মনোরম পরিবেশে, আমার প্রিয় ভাই, আপনাদের প্রিয় আলোচক হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন কথা বলেছেন। আমার এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, অনেক সুন্দর করে যিনি গুছিয়ে গুছিয়ে কথা বলেন, হযরত মাওলানা হাফেজ উবায়দুস সুবহান মামুন সাঈদী। উপস্থিত প্রিয় পরিচালক, উপস্থিত যারা হজ করেছেন এবং করবেন নিয়ত করেছেন, সম্মানিত উপস্থিতি, শেষ বক্তা হওয়ার একটা সুবিধা হলো এটাই যে উনি আর বেশি কথা বলা লাগে না, সবাই আর শোনার মতো ধৈর্যও থাকে না, কারণ সব কথা তো হয়েই গেছে। কোনো কথা বাদ পড়ল কি না তো ওইটা খুঁজে খুঁজে বলা। তো উবায়দুস সুবহান মামুন, মোল্লা নাজিমউদ্দিন কথা বলার পরে কথা বাদ পড়বে, ওনারা কি এই বক্তা নাকি? একবারে কোনাকান্সি মাইরা যা ছিল সব বইলা ফেলাইছে। আর আমি যে কি লেগে যে উঠছিলাম, এটাই হলো সমস্যা। তো আজকে যারা এসেছেন, আমাদের দেশে তাদেরকে হাজি বলে, কিন্তু আল্লাহ তাদেরকে বলেন দুয়ুফুর রহমান, তারা হচ্ছেন আল্লাহর মেহমান। আপনি কি চারটিখানি কথা মনে করেন? এটা কি যেমন তেমন কথা মনে করেন? এটা ওজন কত? আপনি কি এটা কান্দ তুল্লা দিলে লই আটতেন পারবেন? এই যে দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, এটা কি কথা? এটা আল্লাহর মেহমান মানে কি? আর মেহমান যদি বাড়িতে আসে, তখন মেহমান মেজবানের জিম্মাদারিতে চলে যায়। অর্থাৎ মেহমানকে কেউ লজ্জা দেবে, কথা বলবে, টিটকারি করবে, মারতে ধরবে, তখন যার বাড়িতে মেহমানকে সে কি বলে? ধ্যাৎ, তোমার সাথে ঝগড়া থাকলে পরে কইরো, আমার বাড়িতে উনি এখন মেহমান, সাবধান মিয়া, আমার বাড়ির মেহমানের সাথে তুমি দুর্ব্যবহার করো, টাকা পাই, কই পাইলে পরে পাও গিয়া, আমার বাড়িতে না। তাহলে এটা যদি দুনিয়ায় একজন মানুষ হয়, তাহলে আল্লাহ যখন মেহমান বানায় আপনাকে নিয়ে যান, তখন যখন কেউ আপনার সাথে টিটকারি করে, মস্কারা করে, কেউ আপনাকে হেয় করতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ধমকে দেন, সাবধান, আমার মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেহমান, চারটিখানি কথা, আল্লাহর মেহমান। কিন্তু সমস্যা হচ্ছে কি,
আমরা আমাদের সম্পর্কে আমাদের ধারণা নাই, আমি যে কে এটা আমি জানি না। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই পৃথিবী যখন দর্শন শাস্ত্রে খুব উন্নতির চরম শিখরে আরোহণ করছিল, ইসলাম বিরোধী শক্তিগুলো যুক্তি দিয়ে মানুষকে যখন পথ ভ্রষ্ট করতে চেয়েছিল, তারা বোঝাতে চেয়েছিল আল্লাহ কি আছে নাকি? তো সাধারণ মানুষ বলতে হ্যাঁ আল্লাহ আছে। কত দেখাও দেখি আল্লাহ কই? তোকে আল্লাহ দেখা যায় না। দেখা যায় না যেটা, এটা বিশ্বাস করার দরকার কি? ওরা এভাবে বোঝাতো। তুমি যে সারাদিন না খেয়ে থাকো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কই? আল্লাহ আছেন। কই আছেন? তুমি যে রোজা রাখো উনি যে দেখে, এটা তুমি বুঝলা কেমনে? কোরিয়াতে কত কিছুদিন আগে আমার সফর ছিল, তো ওইখানে আমাদের দেশের বাংলা ভাষাভাষী প্রায় 25,000 মানুষ আছে। ওরা আমাকে বললো যে হুজুর আমরা যখন রোজা রাখি তো অফিসে গেলে বলে যে, ওরা বলে যে তোমরা না খেয়ে থাকো কেন? আল্লাহ ফরজ করে দিয়েছে তো রোজা, না খেয়ে থাকে এটাই রোজা। তাহলে একটা কাজ করো, যেহেতু আল্লাহ এখানে দেখে ফেলবে, তুমি একটু লুকাইয়া খেয়ে ফেলো না, কোনো জায়গায় লুকাইয়া রুমের ভিতরে দরজা বন্ধ করে খেয়ে ফেলো, তাহলে তো আল্লাহর দেখবে না। তো এদিকে আইসা তুমি বলবা যে আমি রোজা রাখছি। আমরা তো লুকাই লুকাই অনেক কাজ করি, তো তোমরাও লুকাইয়ে লুকাইয়ে খেয়ে ফেলো। মানে এই অনুভূতি, এই বোধ তাদের নাই যে আল্লাহ যে সব জায়গায় দেখেন। কারণ ওখানে 50% উপরে হচ্ছে আপনার তারা আস্তিকও না নাস্তিকও না, মানে আল্লাহতেও বিশ্বাস করে না, অস্বীকারও করে না। তারা ধর্ম কারে কই বুঝেই না। ধর্ম বলতে একটা জিনিস আছে তারা এটা বুঝেই না। তারা মনে করে জন্ম হয়েছে, নির্দিষ্ট একটা সময় থাকবো, তারপরে চলে যাব, ওকে ফাইন, তারপরে বিদায় হয়ে যাব, এটাই ওদের বিশ্বাস। ওরা না আস্তিক না নাস্তিক, অস্বীকার করার সুযোগ নেই। ওরা তো আল্লাহ কারে কয় জানেই না, তো অস্বীকার করবে কি? কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, একবার কি ভেবে দেখেছি এই হজটা কেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই কিমিয়ে সাআদাত একটা বই লিখেছেন, এটার অনুবাদ বের করেছে ইসলামিক ফাউন্ডেশন, সৌভাগ্যের পরশমণি। অত্যন্ত দামি একটা বই, খুব কঠিন একটা বই, কিন্তু আমি দেখেছি পরে যে ওখানে আপনারা যারা শিক্ষিত সজ্জন আছেন এই বইটা পড়বেন। এই জন্য পড়বেন, যখন গোটা পৃথিবীকে ওরা দর্শন শাস্ত্র দিয়ে আল্লাহ বিমুখ, ইসলাম বিমুখ করতে চেয়েছিল, একমাত্র ব্যক্তি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে এত যোগ্যতা দিয়েছিলেন, তিনি যুক্তির বদলে পাল্টা এমন যুক্তি দাঁড় করিয়ে দিয়েছেন যার কারণে কাফের বেদিনদের, যুক্তিবিদদের মাথা হ্যাট হয়ে গেছে। ওরা কথা বলার মতো কোনো সুযোগ তাদের ছিল না। তিনি বলেছেন যে হে মানুষ, তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করো। 1 নম্বরে আমি কে? কে আমাকে পাঠালো? কেন পাঠালো? এবার আপনারা বলেন তো, এই 3টা প্রশ্নের জবাব আমাদের কার কার কাছে আছে? যেমন করে উনি বলেছেন তেমন করে নাই। আমি যদি বলি আপনি কে, তো মুহিব ভাই বলবে আমারে চিনেন না, আপনি মস্কারা করেন দেখলেই খালি, আপনি আমারে চিনেন না, আমরা তেতাবমি বাড়ি, আমি মুহিবুর রহমান, এটা কী কন আপনি? আমি কে এটা আপনি জান নাও, আমার এই জিগান কেউ কে? এটা একটা হাসির বিষয় না? না, এটা বলেন নাই তো ইমাম গাজ্জালী। আমি কে? আমি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে সেই তার আল্লাহকে চিনেছে। তা আমরা তো নিজেকেই এখনো চিনি নাই, তা আল্লাহ চিনবো কেমনে বলেন? কেমনে চিনবো আল্লাহ? তা আমি কে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। তুমি কে জানো না? যে তুমি হচ্ছ সেই যে ওয়ামা খালাক, যে তুমি হচ্ছ সেই যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি তোমাকে এই যে কওম, এ সম্প্রদায় মানুষ বানিয়েছি আমার খলিফা হিসাবে, প্রতিনিধি, অল্টারনেট যাকে বলে। মানে আল্লাহ যা করতে চান আমি তোমাকে দিয়ে তা করাতে চাই। আল্লাহর চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দেওয়ার জন্য আপনাকে আল্লাহ বানিয়েছেন। আপনি আল্লাহর খলিফা, প্রতিনিধি। মানে কি? মানে হচ্ছে আল্লাহর মাঝে যত গুণ আছে সবগুলা মানুষের মাঝে আছে। আল্লাহর কাছে আছে বিশাল ব্যাপক, আর আপনার কাছে আছে সীমিত।
আল্লাহ হচ্ছে নসীম, আমরা হচ্ছি সসীম। দয়া এটা আল্লাহর একটা গুণ, এটা তো আপনার মাঝেও আছে। আল্লাহ বেশি দয়া করেন, আপনি কম দয়া করেন। আল্লাহ সবাইকে মাফ করে দেন, আপনি কাউকে কাউকে মাফ করেন, কাউকে কাউকে মাফ করেন না। তাইলে এই গুণ আপনার মাঝেও আছে। মায়া এটা আপনার মাঝেও আছে, কিন্তু আল্লাহর মতো মায়া আপনার মাঝে নাই, থাকবে কেমনে? আল্লাহ মায়াটাকে 100 ভাগ করে 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন, বাকি 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করে ওই 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতের মাঝে দান করেছেন। তা আপনার ভাগে পড়লে আর কি পড়ছে? হয়তো একটা ফোসা দিয়ে নিছে আর কি, এইটাই তো সহ্য করা কঠিন। তো এই মায়া আল্লাহরও আছে, আপনারও আছে। দয়া আপনারও আছে, আল্লাহরও আছে। সাহস আল্লাহর বেশি, আপনার কম। এইভাবে সবগুলা গুণ আল্লাহর যা আছে সব আপনার মাঝে আছে। আল্লাহরটা অসীম, আপনারটা সসীম। তাইলে আপনি আল্লাহর প্রতিনিধি। আপনি বুঝ করে কাজ করা লাগবে না, আপনি তো বুঝ করে কাজ করা লাগবে। আপনি যা মন চায় তা করতে পারেন না, কারণ আল্লাহ আপনাকে প্রতিনিধি হিসেবে বানিয়েছেন। আপনি যা মন চায় তা করবেন, যা পাইবেন তা খাইবেন, যা মুখে দিয়ে আসে বলবেন। যে মোল্লা নাজিম ভাই সুন্দর করে বলেছেন না, যে হজ করার আগে আপনি যেমন করে চলেছেন, হজ করার পরেও যদি আপনি এমনই চলেন, আপনি কি জানেন কারবারটা কি হবে? তাইলে আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? আমি বলি যারা হজে গেল যারা হজে গেল না, 2 দল কি সমান? তা আপনি তো আরও নিকৃষ্ট পরিণত হয়ে যাচ্ছেন। ভাত পানি দিয়া খাওয়া যায়, পোলাও কিন্তু পানি দিয়া পরের দিন সকালবেলা খাওয়া যায় না। এই জন্য পোলাও খাইয়ে ফেলা লাগে গরম গরম। তা আপনারা হইলেন গরম গরম মুসলমান, আপনাদেরকে পানি দিয়া খাওয়া ব্যবহার করা যাবে না। সাধারণ মানুষ রিক্সাওয়ালারে পানি ভিজাই রাখলে পরের দিন কামও লাগবে, কিন্তু আপনি হাজি, আপনি পোলাও, আপনাকে মজা করে অনেক টাকা খরচ করে আপনাকে তৈরি করা হয়েছে। আপনি যদি মনে করেন আমিও হেতারে পানি দিলে আমারও পানি দিব না, হবে না। আপনি ওই ক্লাসে আর নাই তো, আপনাকে ডিফারেন্ট করে দেওয়া হয়েছে, আপনাকে পার্থক্য করে দেওয়া হয়েছে। একবার কি ভেবে দেখেছেন যে হজটা আল্লাহ কেন দিল? কি দরকারটা ছিল হজের? হজটা আল্লাহ বাছাইকৃত কিছু মানুষের জন্য দিয়েছেন। সবাই হজে যাবে না তো, সবাই আল্লাহর মেহমান হবে না তো। তো আপনি বাছাইকৃত একজন মানুষ। আমি কিন্তু আপনাকে আপনার মাঝে চিনিয়ে দিচ্ছি, আপনি আল্লাহর খলিফা, আল্লাহর যত গুণ সব গুণ আপনার মাঝে আছে। আপনি পোলাও, আপনি ভাত না। এরপরে কি আপনি কেন আপনাকে, আপনি বাছাইকৃত একজন মানুষ। গোটা পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে আপনি বাছাইকৃত একজন মানুষ, এটা আপনাকে মনে রাখা লাগবে। আচ্ছা, এই যে হজ করতে আমরা সবাই মক্কায় যাই কেন? বাংলাদেশে একটা জায়গা বানাই দিলে ভালো ছিল না? যার যার দেশে শেষে আমরা হজ করতাম, ওইখানে কেন? আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, তুমি যেখানেই থাকো তুমি কিন্তু সেই জায়গার মানুষ না, গোটা পৃথিবীর মানুষ হচ্ছে এক। এই এক বোঝানোর জন্য এক জায়গায় নিয়ে গেছে। কি সমস্যা ছিল কি? বাংলাদেশে ছোটো একটা জায়গা বানাইয়া আমরা যদি ওইখানে তাওয়াফ করতাম, হজের কাজগুলো সব করতাম, কুরবানি দিতাম, প্রয়োজনে মাসখানেকের জন্য ঢাকা চলে যেতাম, সমস্যা ছিল কি? কিন্তু মক্কায় নিতে হবে কেন? মক্কায় নিয়ে বোঝানো হয়েছে, তুমি পৃথিবীর যে প্রান্তে, যে অঞ্চলে, যে দিগন্তেই তুমি অবস্থান করো, তোমার মূল ঠিকানা হচ্ছে, তোমার মূল পরিচয় হচ্ছে তুমি এলাকার না, তুমি কোনো অঞ্চলের না, তুমি কোনো ভাষাভাষীর ভিতরে সীমাবদ্ধ না। তুমি বাংলায় কথা বলো বলে বাঙালি, বাংলাদেশে থাকো বলো বাংলাদেশি, কিন্তু তুমি কি জানো? তোমার মূল পরিচয় হচ্ছে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আর এটা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে সেখানে নিয়ে গেছেন, কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছেন, ট্রেনিং সেন্টারে নিয়ে গেছেন। কিন্তু এই ট্রেনিং পাওয়ার পরে আমরা বদলাই না কেন?